দুটি পাখি যুগলে থাকলে, রাধা কৃষ্ণ যুগলে থাকলে দুটি পাখি তারা স্বামী স্ত্রী মিলিত হতো না। পাখি দুটোর নাম কি? চক্রবাক, চক্রবাক, যাকে খুব শর্ট নামে ডাকা হয় তঞ্চু, তঞ্চি। এই তঞ্চু আর তঞ্চি দুজনে ভালোবাসা করছিল। সেই সময় ব্যাধ করেছে কি পুরুষ পাখিটাকে মেরে দেয়। তখন তঞ্চি অভিশাপ দেয়, শোনে ব্যাধ, তুই 3 দিনের মধ্যে অন্ধ হয়ে যাবি। ব্যাধ অন্ধ হয়ে গেল। বেধিনী মথুরার বাগান থেকে ফল পাড়ে, যমুনা পার হয়ে বৃন্দাবনে ফল বিক্রি করে পয়সা এনে সংসার চালায়। কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙে চলে শশীর বালা। ও মায়েরা, বাচ্চা যখন হামাগুড়ি দেয়, বিশেষ করে নিমাই ছোটবেলায়, তাহলে মহাপ্রভু কোথায় জন্মালো? এদিকে কে বললো? নবদ্বীপ। বাহ, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। একটা ছেলে 9টা দ্বীপে জন্মাবে না, তাহলে মহাপ্রভু জন্মালো কোথায়? কি গো বলো কেউ? আবার নদী আর নবদ্বীপ। আরে একটা জায়গার নাম তো পার্টিকুলার নবদ্বীপ নয়, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। সলমিনী দ্বীপ, অগ্রদ্বীপ, বদ্বীপ, জম্মুদ্বীপ, অন্তদ্বীপ, গধুম দ্বীপ। এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। ও মায়েরা, একবারই বলবো, ভালো করে জেনে নিন মহাপ্রভু কোথায় জন্মেছিল। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহা। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহা। এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য নিতাই গৌরী হরি হরি হরি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে চলুন, ছোটবেলায় নিমাই নাঙ্গা থাকতো। নাঙ্গা, নাঙ্গা মানে বোঝেন তো? বাচ্চা তো যা পড়াতো খুলে ফেলে দিত, কিচ্ছু পড়বে না। ওই জন্য সচিমা ছোটবেলায় নিমাইকে 4 কেজি সোনা পরিয়ে রাখতো। মুরারি গুপ্ত কর্চায় লিখছে 4 কেজি সোনা পড়তো। কোমরে 4 ইঞ্চি কোমর বিছে। আগেকার দিনে পায়ে থাকতো 3 রকম সোনা। পায়ে পায়ে কি কি? বাঁক, মল, নপুর। বাঁক চেনেন তো? সরু নলের মতো বাঁকানো, ভেতরে কড়াই ঢোকানো, লোহার কড়াই, ঝুনঝুন ঝুনঝুন করে বাজবে। আর মল তো আপনারা জানবেন, ওই অন্নপ্রাশনের সময় বাচ্চাদের দেয় না, ঝুমকো দিয়া গোল গোল, সব সোনা। তাতে আবার নপুর, নপুরটা তো চিনবেন। তাহলে বাঁক, মল, নপুর। হাতে থাকতো 3টে বাজু, বিক, 3টে জিনিস হাতে। গলায় থাক থাক হা। আর 2টো জিনিস মহাপ্রভু সোনা দিয়ে বাঁধানো থাকতো, বাঘের নখ, হাতির দাঁত। আমি বলছি না, মহাপ্রভু ছোটবেলাটা যে নিজে চোখে দেখেছে, স্বয়ং মুরারি গুপ্ত তিনি লিখেছে। বাঘ নখ গলে দোলে, বুকবাসী যায় লালে, চাঁদ মুখে হাসির বিজুরি। তাহলে নাঙ্গা, গায়ে বসন নেই, তাতে যদি ওই গোটা গায়ে সোনা ভর্তি আর হামাগুড়ি দিচ্ছে, কেমন দেখতে লাগবে? কি গো বলছো না কেন? ঝগড়াঝাটি হয়েছে নাকি বাড়িতে? কিরকম দেখতে লাগবে? আচ্ছা, তাতে যদি আবার রস টপে, বুঝলে না? নগরী চেয়ে না লালে মুখ ঝড় ঝড়, দেখিতে সুন্দর, ও গোলালি মুখ ঝড় ঝড়, দেখিতে সুন্দর,
দেখিতে সুন্দর পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ আস্তে 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 হামাগুড়ি দিচ্ছে আর টপ টপ করে ঝরছে। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, চেয়ে দেখো শ্বেতে কমল হতে মধু ঝরেছে, শ্বেতে কমল হতে মধু ঝরিছে। ও মাইরা, ও জমার মা, এদিকে দেখো না, ওদিকে কি বিম্ব ফল চেনো? কি এই দেখ বিম্ব ফল চেনো? হ্যাঁ, কি না আলুর মতো দেখতে। তেলাকুচা, তেলাকুচা চেনো? তেলাকুচা চেনো? পেকে গেলে ওটাকে বলে বিম্ব ফল বৈষ্ণব সাহিত্যে। তেলাকুচা পাকা দেখেছো কিরকম? একবারে লাল টকটকে, তাই তো? মহাপ্রভুর ঠোঁটটা ছিল এইরকম। এখন যেমন ধরুন ওই কালারিং দিতে হয়, সবুজ সাদা কালো সব কি সব লাগায়, ওই কি বলে নখ পালিশ না কি লাগায়, আপনি বুঝতে পারবেন না। কালো কুচকুচে ঠোঁট একবারে সুন্দর করে সাজিয়ে ফেলবে, ওপর দিয়ে নিচে দিয়ে ঠোঁট ঠোঁট রেখেছে, দেখলে আলাদা ভাব। কিন্তু মহাপ্রভু কিছুই লাগাতেন না, কিন্তু ঠোঁট ছিল বিম্ব ফলের মতো লাল টকটকে। এইবার বলি, এটা মায়েরা বলতে পারবেন কি কারণে বাচ্চাদের লালা পড়ে? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, কিছু খাবার আশা রয়ে যায়, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, ও বড় বেলা পর্যন্ত বালিশ ভিজাবে। কে? হ্যাঁ, সত্যি না? সত্যি নয়? তাহলে বৈষ্ণব কবিরা ভুল লিখেছে, তুমি হয়তো এর থেকে বেশি কিছু জানো। লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। এখন হামাগুড়ি দিচ্ছে, সচিমা গৃহ কার্য করছে। এই সময় নবদ্বীপের বিখ্যাত দস্যু মেষমালি হেঁটে আসছে। 7 দিন বেচারি চুরি চামারি করতে পারে না, সংসারে কিচ্ছু নেই, এই নিমাইকে দেখেই দাঁড়িয়ে পড়েছে। ওরে বাবা, এ কত সোনা পড়েছে রে, একে যদি তুলে নিয়ে পালিয়ে যেতে পারি সারা জীবন আর চুরি করতে হবে না। এই খোকা, এই এদিকে, তোকে লজেন দেবো, কেউ ডাকলে যাবি না, এদিকে আয় লজেন দেবো। যেই হামাগুড়ি দিয়ে চলে গেছে, ব্যাস কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন, উপনীত আপন উপনীত আপন আলয়, উপনীত আপন আলয়। হরিমতি, হরিমতি। এখন দস্যু মেষমালি স্ত্রীর নাম হরিমতি। ধারালো ছুরিটা নিয়ে এসো। কি করবে? আরে বাচ্চাটার গলা কাটতে হবে না, নাহলে সোনাগুলো খুলবো কি করে? ও মা, কোন বাড়ির ছেলে গো, কি সুন্দর দেখতে, আমাকে একটু দাও, এটা নারী জাতির স্বভাব। এই তোমাদের নিয়ে কোনো কাজ হবে না, এটা ছুরি নিয়ে আসতে বলছি, কোলে নিয়ে তুমি কি করবে? ঠিক আছে, তুমি যাও। ছুটে গিয়ে দস্যু মেষমালি ধারালো ছুরি নিয়েছে, বালক নিমাইকে নিয়ে ঘরের মধ্যে অর্গল দিয়ে দিলেন। অর্গল মানে বোঝেন তো? কিল।
বালক নিমাই বলছে দস্যু কি এর আগে কারো গলা কেটেছো নাই প্রথম কাটবে? তোর জানার দরকার কি, চুপ করে দাঁড়া। তোমার ছুরিতে ধার আছে তো? প্রচুর কথা বলে। আচ্ছা দস্যু, তুমি যখন গলা কাটবে আমি চেয়ে থাকবো না, চোখ বন্ধ করে থাকবো? সেটা তোর ব্যাপার, তুই কি করবি। ঠিক আছে, কেটে দাও। দেরি করো না, তাড়াতাড়ি কেটে দাও, কেটে দিলেই আমি চলে যাব। দস্যু মহেশ মালি এক হাতে ঘাটটা ধরেছে আর ডান হাতে ছুরিটা ধরেছে। এই চোখ বন্ধ কর, এইবার ছুরি বসাবো কিন্তু চোখ বন্ধ করে দে। দস্যু মহেশ মালির স্ত্রী উঠানে তুলসী তলায় মাথা করছে। কেন? হে ভগবান, তুমি আমার স্বামীর মধ্যে একটুখানি ভক্তি দাও। যদি বাচ্চাটার গলা কেটে দেয়, এ যা পাপ করবে জীবনে এ পাবার শোধ হবে না। ভগবান, তুমি অন্তত এই বিপদ, এই পাপ থেকে আমার স্বামীকে রক্ষা করো। এটা স্ত্রীর দায়িত্ব। ওই তুলসী তলায় গিয়ে মাথা করছে আর ভগবানের উদ্দেশ্যে জানাচ্ছে মনের কথা। ওদিকে তো সুমেশ মালি ছুরিটা হাতে ধরে বললে, এই চোখ বন্ধ কর, এইবার ছুরি চালালা। কি হলো জানো? অবশ হইল অঙ্গ, কাঁপে থরথর। অবশ হইল অঙ্গ, দস্যু কাঁপে থরথর। অবশ হইল অঙ্গ, দস্যু কাঁপে থরথর। ছুরি কাপড়িল গিয়া মৃত্তিকায় ছুরি কাপড়িল গিয়া মৃত্তিকায় সুরঙ্গ হয়ে গেল অঙ্গ হয়ে গেল। নয় গো, তুমি কোন দেবতা? তুই কোন জাদুবিদ্যা জানিস? আমি এতদিন এত গলা কাটলাম, এত লোককে মার্ডার করলাম, কোনোদিন এইরকম হয়নি, আর আজকে এইরকম হলো। আচ্ছা দস্যু, তুমি এই সোনাগুলোর জন্য আমাকে মেরে ফেলতে চাইছো? দাঁড়া, সোনাগুলো আমি তোমায় দিয়ে দেব। সত্যি দিবি? হ্যাঁ, সব সোনা তোমায় দিয়ে দেবো, কিন্তু দুটো শর্ত। তুমি শুধু আমার মাথা ছুঁয়ে বলবে জীবনে আর চুরি করবে না। ছেড়ে দেবো, দরকার নেই, যা সোনা আছে আমার লাইফ চলে যাবে, ছেড়ে দেবো। আর একটা কথা দাও। কি? দিনরাত শুধু হরিনাম করবে। ঠিক আছে, তাই করব। খেতে পেলে আর না হরিনাম করার কি আছে? বেশ, দাঁড়াও, আমি তোমায় সব দিয়ে দিচ্ছি। হয়ে কৌতূহলী অলংকার খুলি, 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 হয়ে কৌতূহলী অলংকার খুলি। এই নাও দস্যু অলংকার, দস্যু অলংকার। দস্যু বৃত্তি রাখো ধর্মে মতি। এবার ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। এ জগতে ভাবো কে বাকা, এ জগতে ভাবো কে বাকা, এ জগতে ভাবো কে বাকা। যেন ধর্ম পদে মতি থাকে, তোমার ধর্ম পদে মতি থাকে, তোমার ধর্ম পদে। চলো, কোথায়? আমাকে দিয়ে আসবে, চলো। আমি আর দিতে যাব না। কেন? তুই খুব চালাক, তোকে দিতে গেলেই তুই আমাকে মার খাওয়াবি। অতি হচ্ছে না, আমি যাব না। এই দেখো, আমি তো পথ চিনি না, যাব কি করে? যে ভগবান জগতের সকলকে পথ দেখায়, সে বলছে আমি পথ চিনি। ভাবুন,
কেমন কৃপা ভগবানের। আমাকে দিয়ে আসবে চলো। তাহলে দাঁড়া, তোকে যদি দিতেই যেতে হয় সোনাটা নিয়ে যাই। কেন? যদি মারধর করে সোনাটা ফেরত দিলে কম মারবে কি, আর সোনা না পেলে বেশি মারবে। দেখ চল হাত ধর। ও মা, আনার সময় তো কোলে করে এনেছিলে, এখন তাহলে হাঁটি হাঁটি নিয়ে যাবে? এই শোন, তোকে কোলে এনে আমার একটা সাইড ব্যথা হয়ে গেছে, তুই প্রচুর ভারী। তাহলে এক কাজ করো না, তোমার কাঁধের ওপর উঠে বসি, তুমি আমাকে নিয়ে চলো। ওহ, তোকে এনে যে কি ভুল করেছি আমি রে বাপের ঠাকুর। দস্যু মেষমালির কাঁধে দুদিকে পা দিয়ে বসেছে বালক নিমাই, মাথাটা ফাঁকা পেয়েছে, ওখানেই শুরু করেছে কি, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। মাথায় মারছিস, মাথায় মারলে বিছানায় ড্যাশ হয়ে যাবে রে। মাথায় মারিস অবনাশ করেছে, একদম মাথায় মারবি না। ঠিক আছে, মাথায় আর মারবো না। এবার মাথা বন্ধ করে দিয়েছে, মাথাটা ধরেছে আর দুম দুম করে পা দিয়ে বুকে লাথি মারছে। বৈষ্ণব কবি রাধা গোবিন্দনাথ তার চৈতন্য চরিতামৃতে লিখছে, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়, চৈতন্য চরণ রূপ পরশমণির পরশ পেয়ে, পরশমণির পরশ পেয়ে দস্যুর হৃদয়ে ভক্তি উদ্ভাবিত হলো। আরে কি করছিস রে তুই? প্রস্রাব করছিস কাঁধে বসে? এই হয়ে গেছে, কি করব? তুই মুখ ফুটে বলতে পারলি নি আমি তোকে নামিয়ে দিতাম? এই গায়ের ওপর তুই প্রস্রাব করলি, গোটা গাটা প্রস্রাবে ভরে গেল। শোনো না, কি আমি তো সুরধনী গঙ্গার জল খাই, গঙ্গার জল তাতে ফিল্টার, সব ধুয়ে পরিষ্কার হয়ে গেল। তাড়াতাড়ি চলো। ঠিক আছে চল, ঝামেলায় পড়েছি, তোকে এনে রে। কত দূর এখনো? ওই যে লোকগুলো দাঁড়িয়েছে ওখানটায় নামাও, নামালেই হবে। আরে ওদের হাতে সব লাঠি, ওগুলো লাঠিয়াল, তোমাকে কেউ মারবে না, তুমি শুধু আমি যা বলবো শুনবে। চলো। যেই বালক নিমাইকে নামিয়েছে, সচিমা ছুটে এসেছে। নিমাই, এই লোকটা তোকে নিয়ে চলে গেছিল না মা? তাহলে তাহলে তোর গা থেকে সোনা কোথা গেল? বলছি আমি রাস্তায় বেরিয়ে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছিলাম, ওই লোকটা আমাকে কোলে করে ওর বাড়িতে নিয়ে গেছিল। জানো মা, ওর ঘর আছে, ওপরে ছাউনি নেই, একটা কাপড় মাঝখান দিয়ে দু টুকরো করা। ওর স্ত্রী এ বেলা এক খণ্ড পরে, ও বেলা এক খণ্ড পরে। একদিন রান্না করে রেখে রেখে 5 দিন ধরে খায়, ওই জন্য সোনাগুলো সব ওকে দিয়ে দিয়েছি। সচিমা বলছে ঠিক করেছিস বাবা। শোন, আমি আবার সামনেই কদিন পরে শীতলা পুজো, তোকে আবার সোনা দিয়ে সাজিয়ে দেবো। দেখলে, তোমাকে বলেছিলাম না আমার মা খুব ভালো, সোনাগুলো পেয়েছো আর দাঁড়িয়ে থেকো না, ঘর পালিয়ে যাও, ছুটে পালিয়ে যাও, যাও। আরে দাঁড়িয়ে আছো কেন? সোনা তো পেয়েছো তুমি। মাও কিছু বলেনি, আমিও কিছু বলিনি, বাবাও কিছু বলেনি, কেউ মারেও নি। ও মা, কি হয়েছে তোমার? আরে তুমি কাঁদছো কেন? তোমায় তো কেউ কিছু বলেনি। দস্যু মেষমালি সোনার পুটলিটা বালক নিমাইয়ের পায়ের ওপর ফেলে দে। দরকার নেই আমার সোনা, নেবে না? না, আমি চলে যাচ্ছি। যাবার আগে একটা প্রণাম করে যাব তোমাকে। আমি তোমার থেকে অনেক ছোট, আমাকে প্রণাম করবে? আচ্ছা করে নাও, তোমার যখন মন চেয়েছে।
দস্যু মেষমালী বালক নিমাইয়ের চরণটা ধরে যেই না প্রণাম করতে গেছে, অমনি চোখ থেকে ছটছট করে জল নিমাইয়ের পায়ের ওপর পড়ে চরণটা ধোয়া হয়ে গেল। ওঠো মেষমালী ওঠো, চরণ ধরে কাঁদছে আর বলছে তোমার চরণ ছেড়ে আমি আর যাব না, তোমার চরণ ছেড়ে আমি আর যাব না, তোমার ওই চরণে মন্দির করবে। তোমার কি চাই? আপনার হাতির দাঁতের পালঙ্কটা দেন না। এই সর্বনাশ, তাহলে আমি কি আজ থেকে ঘুম ছেড়ে দেবো নাকি? ঠিক আছে দাও, চেয়েছে প্রচার যখন হয়েছে যে যা চাইবে দিতে হবে, দিয়ে দাও হাতির দাঁতের পালঙ্ককে দাও। তোমার কি চাই? আমার হিরে মুক্ত কিছু দাও। ও আবার হিরে নেবে কেন? বউকে হিরের হার পরাবে না? মন্ত্রী ওকে এক বস্তা হিরে দিয়ে দাও। তুমি কি নেবে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, গান বাজনা ছেড়ে দেবে, হাল করে খাবে, হাল করে খাবে। মন্ত্রী এই আমার সব থেকে ভালো গরিব প্রজা, একে আমি চিনি। তুমি এক কাজ করো, একে নিয়ে জমির ধারে যাও, এই যতটা জমি চাই, যে জমিটা ভালো সেইটা ওকে দিয়ে দাও। যাও যাও যাও, মন্ত্রীর সঙ্গে চলে যাও। এইবার মন্ত্রীর সঙ্গে চললো জমির ধারে। ওমা লোভে পাপ, পাপে মৃত্যু। ওর হাতে একটা শুলো দিয়েছে, মন্ত্রী ছেড়ে দিয়েছে জমির ধারে। এ তো জমি দেখেই পাগল হয়ে যাচ্ছে, 5 বিঘে 10 বিঘে 15 বিঘে। মন্ত্রী বলে অত কি করবে বুড়ো বয়সে? বলে আরে নিয়ে রাখলে তো নাতি পুতিরা ভোগ করবে। 20 বিঘে 25 বিঘে, আরে আজ যেও নি গো। বলে দাঁড়াও, রাজা বলেছে যতটা ইচ্ছা নেবো। 30 বিঘে 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। মন্ত্রী নেবেছে, নেবে বলছে ও ভাই এই যে ওটো শুলোটা পোঁতো। আর কে পুঁতবে? সে আর নেই, ওপার বাংলায় চলে গেছে। মন্ত্রী ফিরে এলো, রাজা চন্দ্রকান্ত জিজ্ঞেস করলেন মন্ত্রী দান দিয়েছো? বলে মহারাজ কি বলবো আপনাকে, ইচ্ছা ছিল 35 বিঘে, পেলো মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে তুই জমির মালিক না, ও বেধি রে তুই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তুই ঘরের মালিক নই। দয়াল রে তুই ঘরের মালিক নয়। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘর। ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, তোমার কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। একটা কথা আপনারা বলতে পারবেন একটু চেষ্টা করলে, আপনার ঘরের দরজা কবে খুলেছিল? ঘরের দরজা কবে খুলেছিল বলতে পারবেন না? যাক, যদি কেউ বলতে পারেন আমি কীর্তন ছেড়ে তার বাড়ি ঝাঁট দিয়ে দেবো। শত জন্ম চেষ্টা করলে পারবেন না। কেন? মায়ের পেটে থাকাকালীন চোখ খোলে, আর চোখ খোলে তবে বাচ্চা বাইরে আসে। তাহলে খোলার ডেটটা বলা যাবে না। আচ্ছা বাদ দিয়ে দাও, বন্ধের ডেটটা তো বলতে পারবে, বল আমি লিখে রাখি। তাহলে তোমার এদিকে বলছো এটা আমার ঘর,
এদিকে খোলার ডেট জানোই না, বন্ধের ডেটও বলতে পারবে না। তাহলে তোমার ঘর হলো কি করে? কেন বলতে পারবে না? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি গো, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি দুই ঘরের মালিক নই, দয়াল রে, আমি দুই ঘরের মালিক নই, ধীরে ঘরের মালিক নই। তাই গৌরী হরিব। তাহলে তুমি মালিক নয়, তুমি ভাড়াটে। বলি যদি কলকাতায় আপনাদের কোনো আত্মীয় স্বজন ভাড়া থাকে, ফোন করে জিজ্ঞেস করবেন কলকাতার নিয়ম, মাসের 5 তারিখ হলে হঠাৎ বাথরুমে জল বন্ধ হয়ে যাবে, ঘরে সুইচ মারবেন আলো জ্বলছে না, বাবু লাইট জ্বলছে না, ভাড়া দিয়ে যাবেন তবু লাইন ছাড়বো, বাবু বাথরুমে জল পড়ছে না, ভাড়া পেমেন্ট করবেন তবু জল ছাড়া হবে। একই সিস্টেম। এটা আপনার বাপ কেলে সম্পত্তি নয়, এটা এই চাপার মা কথা বলো না, গল্প করতে এসেছি, ঠ্যাংপালা ছড়ি দিয়ে খালি গল্প করছে। এটা তোমার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভাড়ার ঘর। টাইমে টাইমে ভাড়া যদি না দাও, হঠাৎ দেখবে তোমার ঘরে স্যাটেলাইট অফ করে দিয়েছে। কোথাও কিছু নেই, বাথরুমে জল আসছে না, পেট ফুলে যায় না, কিডনি ড্যামেজ। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। অতএব সাবধান। কি আমি অন্য কিছু বলছি না, যখনই সময় পাবে ঘরের ভাড়াটা পেমেন্ট করে দেবে। কি করে করবে শিখিয়ে দেবো। হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো গান, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো গান, মুখে বলো হরি। মানব জনম যাবে তোরি, মানব জনম যাবে তোরি। হাতে করো কাম, মুখে বলো হরি। হাতে করো গান, মুখে বলো হরি। রান্না করতে, বাসন মাজতে, আর সব থেকে ভালো সময় হচ্ছে সকালবেলা। নেতা দিতেই হবে, ব্যাস। জলে ফিনাইল দাওনি, আগে তো গোবর টোবর দিত, এখন সব বন্ধ হয়ে গেছে, এখন ওই নিমাইল ফিনাইল স্প্রে করছো না, ঠিক তার আগে নিজের ভেতরটা একটু ভালো করে ফিনাইল স্প্রে করে দেবে। না না ফিনাইল খেয়ে নেবে না, সর্বনাশ হয়ে যায়। তাহলে কি করবে, নামটা ভালো করে ভেতরে আগে স্প্রে করে নেবে, হাতে নেতা ধরবে আর মুখে নাম চালাবে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। সবাই একবার গেন, সবাই মিলে বাহু তুলুন। নিতাই গৌর হরিব। দিন গেলে গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ, যে বলে একবার রে। সে জনয়া মার হয়, আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, নিতাই গৌর হরি হরি হরি। নাম রে। যারা বলেননি একবার হাত তুলুন। একজন তুলেছে, এটা কেউ তুলবে না। কি মাধ্যমিকে কে কে ব্যাগ পেয়েছো হাত তোলো, তুলবে।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এ জ্ঞানটা আছে। ওমা আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, দরকার নেই। কলিযুগ, তুমি যদি হঠাৎ করে গলায় তুলসীর মালা পরো, দেখবে গোটা পাড়ায় সমালোচনা হবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। ও আর বলো না গো, নিজে করব না, কিন্তু কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। এটা শুধু হিন্দু ধর্মে পাবেন, অন্য কোন ধর্মে পাবেন না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, অতএব একটা কাজ সবসময় করবেন, কে কি বলছে আপনার দেখার দরকার নেই। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায়, কুকুর কত ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে তাকায় কি? তোমাকে একটা কথা ভাবতে হবে, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এক যদি কারো স্বামী বাধা দেয়, সেক্ষেত্রে আমার কাছে উপায় আছে। আছে এরকম স্বামী ভগবানকে ডাকতে দেয় না? শোনো, সবার ঘরে একটা ওই যে বলছে আছে তো, সবার ঘরে ভগবানের একটা, ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবে। যখন স্বামী না থাকবে, একদম 5 মিনিট স্নান করে গিয়ে ভগবানের চরণের দিকে এক দৃষ্টি দিয়ে দেখবে আর মনের কথাটা বলবে। কি বলবে বলে দাও? না পেয়ে তোমার দেখা একা একা মন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। ও বন্ধুয়া, না পেয়ে তোমার দেখা তাই গৌর হরি হরি কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। ও বন্ধু আমার, 3টে মাস গোবিন্দ চরণে জানাও, 3 মাস পর থেকে দেখবে ওপর থেকে তোমার স্বামীর নাটে টাইট দিয়ে দিয়েছে। দেখবে তো এবার তোমার স্বামী কি করবে জানো তো? তুমি যেই এদিক ওদিক চলে যাবে, ও ঘরে ঢুকবে। যেতেই হবে। আমার চোখে দেখা, পুনায় থাকে আমার একটা শিষ্য ছেলে, সকাল হতো তার মদ দিয়ে আর শেষ হতো মদ দিয়ে। সেই ছেলে এখন মালা তিলক করে প্রসাদ ছাড়া কিছু খায় না। এ আমার জীবনে চরম পাওয়া। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বেশি না 7 জন্ম স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারবে। চলো, দ্বিতীয় জন্ম হলো, তাহলে 70 চলে গেল। তেতা যুগে দুজনে গিয়ে জন্মালো কোথায়? সিংহপুর, ছোট নাগপুরের পাশে সিংহপুর। সেইখানে নাম হলো সবর সবরী, চন্ডাল জাতিতে একটা ছেলেও জন্মালো। নাম রাখলেন তার গুহক। দেখতে ছেলেটাকে দেখলেই মনে হতো ভগবানের মতো দেখতে, অথচ চন্ডালের ছেলে। এত সুন্দর দেখতে, ভগবানের সঙ্গে তার ভালোবাসা হয়ে গেল। চন্ডাল হইয়া মিতালি করিল, চন্ডাল হইয়া মিতালি, গুহক চন্ডাল বটে, গুহক চন্ডাল বটে। তোমরা বলো না কি কুল বিদুরের ছিল, খাইল যাহার ঘরে, প্রভু খাইল যাহার ঘরে। বলো না কেমন সাধনা করিল, গোকুলে গোপের নারী, গোকুলে গোপের নারী। ওগো কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, শ্রীকৃষ্ণ যে ভজে তারি, শ্রীকৃষ্ণ যে ভজে তারি, কৃষ্ণ যে ভজে তারে, কৃষ্ণ যে ভজে তারি, কৃষ্ণ যে ভজে তারে। বাবা মরা পোড়ায়, ছেলে জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে এনে দেয়, মা রান্না করে। আজকেও কাঠ কুড়াতেই গেছিল। আপনারা নিশ্চয়ই জানেন ভগবান রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল, তাই তো? কেন কেন আর বলতে গেলে 9টা বাজতে গেল, আর হবে না। ভগবান রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল। এই বনে গিয়ে ছেলেটার সঙ্গে বন্ধুত্ব হলো, ছেলেটার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। কি নিয়ে বন্ধুত্ব শুনুন তাহলে। এ কাঠ ভেঙে নিয়ে আসছে, আর রামচন্দ্র গেছিল কেন বনে?
60,000 মুনিদের উদ্ধার করবার জন্য বনভ্রমণ করতে করতে জঙ্গলের মধ্যে আটকে গেছে ভগবান, রাস্তা খুঁজে পাচ্ছে না। এটা হয় ভক্তকে পরীক্ষা করবার জন্য। চিৎকার করে উঠল রামচন্দ্র, এখানে কেউ আছো? আমাকে একটু জল দেবে? কেউ আছো? সেই সময় সবরী মায়ের ছোট্ট ছেলে গুহা কাঠের বোঝা নিয়ে আসছিল। ও কাঠের বোঝাটা নামিয়েছে। মা বলেছে, খোকা কেউ বিপদে পড়লে তাকে সব সময় উদ্ধার করবি। ও ছুটে গেছে। ও লোকটা কি হয়েছে? একটু জল দেবে? এখানে কোথাও জল নেই, তোমাকে কি করে জল দেব? ভগবান রামচন্দ্র বলছে, তাহলে যে আমি মরে যাব, খুব পিপাসা লেগেছে, গলা শুকনো হয়ে গেছে। ঠিক আছে দাঁড়াও, দেখছি যদি জল জোগাড় করতে পারি। ছুটে গেছে কোথায়? কচু বাগানে। একটা কচু পাতা ছিঁড়েছে, চোখের তলায় ধরেছে, আর তর্জনী আঙুলটা চোখের মধ্যে ঢুকিয়ে ঘষা দিচ্ছে আর জল বার করছে। রামচরণ সুখ ভজন रामचरण सुख दाई जाको चरणन में पासन उतारे, राको चरण में पासन उतारो, माधव तरनी शरणकारी, रामचरण सुखदाई। भजो मन रामचर रामचर रामदाई এই যে গো ও লোকটা, এই নাও একটু জল। ভগবান রামচন্দ্র কচু পাতায় জলটা নিয়েছে। হ্যাঁ রে খোকা, এটা কি জল খাওয়ালি তুই? এই দেখো, তোমার ভাগ্য ভালো যে তোমাকে জল দিয়েছি, এখানে কোথাও জল নেই, কি করব বলো? তাই আমি চোখ থেকে জল বার করে তোমাকে দিলাম। যেই বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, ছুটে গিয়ে রামচন্দ্র গুহাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই বুকের মধ্যে জড়িয়ে ধরলো, গুহা চিৎকার করে উঠলো, ঠাকুর! কি রে? তুমি আমাকে ছুঁয়ে ফেললে? আমি চন্ডালের ছেলে, তোমার তো জাত মরে গেল। গুহা, তোকে ছুঁলে আমার জাত মরে যাবে? হ্যাঁ, পাড়ার লোকেরা বলে আমাদের দেখলেই নাকি স্নান করতে হয়। শোন গুহা, শাস্ত্র কি বলে জানিস? চন্ডাল হপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। চন্ডাল চন্ডাল নয়, সে যদি কৃষ্ণ বলে। ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে। বলো, আজ থেকে তুই আমার বন্ধু হবি। তুমি কত বড় লোক, আমি বাচ্চা ছেলে, বন্ধু হয়? শোন, বন্ধুত্বের কোনো বয়স নেই। বন্ধুত্বের বয়স আছে? আজ থেকে তুই আমার বন্ধু। কি বল? কি হয়েছে? কি বলে? তাহলে বন্ধুত্ব করে নিয়ে এসো। আমি নয়, স্বয়ং ভগবান রামচন্দ্র বলছে, গুহক, আজ থেকে তুই আমার বন্ধু। কেন? পৃথিবীতে সবাই সব দেয়, চোখের জল আমাকে কেউ এইভাবে দেখা হয়নি। অনেকে তার দুঃখ জানিয়ে আমার চরণে চোখের জল ফেলে, কিন্তু চোখ থেকে জল বার করে কেউ আমার পিপাসা মেটায় না। গুহা, আজ থেকে তুই আমার প্রিয় বন্ধু হলি। গুহক বলে, শোনো, কালকে খেলতে এসে দেখা হবে, এখন চলে যাই। কাঠ নিয়ে গেলে মা রান্না করবে, নালে মা আবার আমাকে মারবে।
দুপুর পেরিয়ে যাচ্ছে না, খাবো কখন? ঠিক আছে, যা, সাবধানে যাবি। গুহক কাঠের বোঝা মাথায় নিয়ে এইবার নাচতে নাচতে আসছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মা রাম রাঘব রাম রাঘব 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 রাঘব। গুহক এত দেরি কেন? ওমা বলছি বলছি, কাঠগুলো আগে নামাই তারপর বলছি। তোর এত দেরি হলো কেন আগে বল। ওমা কাঠগুলো নামাই জানো মা, আজকে কি হয়েছে জঙ্গলে? কি হয়েছে? একজন জঙ্গলের মধ্যে আটকে গেছিল। গুহক কিরম একটা গন্ধ উঠছে বলতো। ও মা বলছি তোমাকে কি হয়েছে ব্যাপারটা। এই জঙ্গলের মধ্যে একটা লোক না খুব কাঁদছিল, আমাকে একটু জল দাও, আমাকে একটু জল দাও। জল কোথায়? সেখানে জল ছিল না বলে কচু পাতায় করে চোখের জল বার করে তাকে খাইয়ে দিয়েছে। যেই চোখের জল খাইয়ে দিয়েছে সেই লোকটা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরেছিল জানো মা, সেই লোকটার গায়ে এরকম গন্ধ। সবরী মায়ের মাথা ঘুরে গেল। কেন কাঁদে আর বলে, গুহক রে, মৃগনাভি কস্তুরীর গন্ধ তো ভগবানের অঙ্গ ছাড়া কারো অঙ্গে হয় না, কারো অঙ্গে হয় না। ও গুহক রে, গুহক রে, একবার আমার কাছে সত্যি করে বল নাই ও বাপ, তুই কাকে জল খাওয়ালি? তুই কাকে জল খাওয়ালি? বলি সত্যি করে বল না গুহক, তুই কাকে জল খাওয়ালি? ওরে সত্যি করে বল না গুহক, কাকে জল খাওয়ালি? গুহক বলে, মা গো আমি তাকে চিনি না। চিনিস নে তুই? না মা কোনোদিন দেখিনি। কি সুন্দর দেখতে, যেমন লম্বা তেমনি গায়ের রং, তেমনি চওড়া, কি সুন্দর দেখতে, দেখলে নয়ন ফেরানো যায় না। সবরী মা বলে, গুহক তার নাম কিছু বলে? নামটা বলেছিল মা, আমি না ভুলে গেছি। গুহক একটু মনে কর, একটু মনে করে দেখ না বাবা, তার নামটা বলতে পারবি না? বলেছিল কি একটা চন্দ্র, আর মনে নেই। মা কি চন্দ্র নয়, দাঁড়াও বলছি। তার নাম বলেছিল আম, না না আম নয়, রামচন্দ্র। সবরী মায়ের মাথা ঘুরে গেল। কেন? সবরী মা মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলো শ্রীরামচন্দ্র। গুরুদেব বলেছিল, সবরী মা একদিন না একদিন রামচন্দ্র তোর ঘরে আসবে। ও গুহক, গুহক কি মা, আমি তোর মা হয়ে তোর কাছে হাত জোড়ো করে বলছি বাবা, একবার তোর বন্ধুকে আমাদের বাড়ি আনবি। গুহক বলে, দেখো মা তুমি বলছো যখন আমি বলবো, যদি বন্ধু রাজি হয় তাহলে আসবে, রাজি না হলে আমি কি করব? সবরী মা বলে, যদি রাজি না হয় দুই একটা মিথ্যে কথা বলবি। এ বাবা, মা তুমি তো আগের দিন বলছিলে মিথ্যা কথা পাপ হয়, মিথ্যা বলতে নাই, আজকে আবার তুমি বলছো মিথ্যা বলবি। শোন গুহক, মায়ের জন্য যদি দুটো মিথ্যা বলিস কান ধরে বলবি। কান ধরে বললে কি হবে মা? কানে তো গুরুদেব আছে, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি। গুহক বলে, ঠিক আছে তাহলে তাই হবে। পরের দিন গুহক বন্ধুদের নিয়ে খেলতে গেল। বন্ধুদের নিয়ে খেলতে গিয়ে খেলার আনন্দে গুহক বিভোর হয়ে গেছে।
একে একে সবাইকে পাঠিয়ে দিয়েছে। সন্ধ্যা নেমে আসছে, গুহা গাছের তলায় বসে বসে ভাবছে সন্ধ্যা নেমে আসছে তো এইবার বন্ধু ফিরবে, এক কাজ করি গান গাই, তাহলে বন্ধু আমার গান শুনলেই দাঁড়িয়ে একবার আমার সঙ্গে কথা বলবে, নালে কখন চলে যাবে বুঝতে পারবো না। গানটা আপনাদের শোনাবো। এটা আমার মায়ের কাছে আমার শেষ গান শেখা। অনেকেই যারা আমার ইউটিউব দেখেন নিশ্চয়ই জানেন আমার মা 22 বছর লিভার ক্যান্সার নিয়ে বেঁচেছিলেন। প্রত্যেকদিন 1 থেকে 1.5 লক্ষ শুধু হরিনাম জপ করতেন, আর প্রসাদ ছাড়া বিন্দুমাত্র কিছু পেতেন না। সেই মা যখন চলে যাবে ঠিক তার 3-4 দিন আগে ভোর 4টের দিকে আমি ফিরেছি বাড়ি, ফিরতে বলছে বাবা একটা গান লিখে নে তো, এই শেষ গান। তবে মায়ের মুখেই শোনা এই গান গাইতেন আমার দাদুর দাদুর দাদু। আমাদের তো বংশ অনুক্রমিক কীর্তন। প্রথম জীবনে গাইতেন শশীভূষণ চক্রবর্তী, আমার দাদুর দাদু। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু জ্যোতির্মনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী প্রজন্ম তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নেতাই গৌর হরি বল। গুহা বনের মধ্যে বসে বসে গান শুরু করলো। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে, আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। নাই বাজুদি দেবদাসীরা তোমার মাথায় চামর ধুলা, নাই বাজবি দেবদাসীরা তোমার মাথায় যেমন ডোলা। ক্ষতি তাই শঙ্খ ঘণ্টা নাই যদি বাবা যে আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। এই আমার জীবনের শেষ গান শেখা আমার মায়ের কাছে। গানটা আরো খানিকটা আছে, গাইলাম না, কারণ এগুলো আমাদের এক একটা সম্পদ। তো ইউটিউব হচ্ছে মানে পুরো গানটাই বেরিয়ে যাবে। রামচন্দ্র হেঁটে আসছিল, দেখে গুহক গান গাইছে। গুহক কিরে চোখে জল কেন? ঠাকুর পায়ে লেগেছে, বাড়ি যেতে পারছি না। পায়ে লেগে গেছে, যেতে পারছি না, কান ধরে বলছে। মা বলেছে কান ধরে বলবো।
রামচন্দ্র বলছে রামচন্দ্র বলছে এই গুহ পায়ে লেগেছে, হ্যাঁ যেতে পারছি না তো। ভগবান রামচন্দ্র বলে তাহলে আমি তোকে কাঁধে করে দিয়ে আসবো। গুহক বলে তাহলে তো ভালোই হয়। যেই গুহক বলেছে ভালো হয়, রামচন্দ্র বলছে আমারও তো ভালোই হয়। গুহক বলছে তুমি যদি কাঁধে করে নিয়ে যাও মাকে ডেকে তোমায় দেখানো হবে, দেখিয়ে দেবো। আর ভগবান বলছে গুহক রে, সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিস, আজ যদি ছলে বলে কলে কৌশলে তোকে একবার কাঁধে তুলতে পারি, ও গুহা আমি নয়ন জলে চরণ ধুয়াইয়ে দেব, আমি নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব, তোর সেদিনের ঋণ শোধ করিব, নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিব, সেদিনের শোধ করিব, নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব, আমি সেদিনের ঋণ শোধ করিব, নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব, ওর সেদিনের ঋণ শোধ করিব, আয় রে গুহা কাঁদে আয় রে, সেদিনের ঋণ শোধ করিব, আয় রে গুহা কাঁদে আয় রে, সেদিনের ঋণ শোধ করিব, নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি করবে? রামচন্দ্র বলে গুহক এক কাজ কর, তুই আমার পিঠে পা দিয়ে কাঁধে উঠে পড়। গুহক বলে না না তা হবে না, তোমার পিঠে পা দিলে পাপ হবে। তুমি তো আমার থেকে অনেক বড় না, পিঠে পা দেওয়া যাবে না। ভগবান বলছে পিঠে যদি পা না দিস তাহলে কাঁধে বসবি কি করে? বলে কাঁধে বসলেও পাটা তো আমি দূরে রাখবো। ঠিক আছে বস। গুহক বলছে তাহলে এক কাজ করো, আমি ওই গাছের ডালটাই উঠছি, কেমন? তুমি ওই গাছের নিচে গিয়ে দাঁড়াও, আমি দুদিকে পা দিয়ে ধূপ করে তোমার কাঁধে বসে পড়বো। রামচন্দ্র বলে এই গুহক তুই তো এই বললি তোর পায়ে ব্যথা, এই বললি না তোর পায়ে লেগেছে, তুই বাড়ি যেতে পারছিস, তাহলে হাঁটতে যদি পারছিস গাছে উঠবি কি করে? গুহক বলে ঠাকুর তুমি জানো না, হাঁটতে না পারলেও গাছে ওঠা যায়। ভগবান বলে জেনে লাভ নেই, আমি ব্যাপারটা বুঝে গেছি। ওঠ। গুহক গাছের ডালে উঠে বসলো, রামচন্দ্র গাছের নিচে গিয়ে দাঁড়ালো। গুহক দুদিকে পা দিয়ে রামচন্দ্রের কাঁধে বসে মাথাটা ধরেছে, আর ভগবান ভক্তের দুটো চরণকে বুকে চেপে ধরেছে। খানিকটা যেতে যেতে গুহক বলছে ও বন্ধু, ও ঠাকুর, কি আমাকে নামিয়ে দাও। কেন? আমি বুঝতে পেরেছি, আমি বারবার বলছি তুমি আমাকে নামিয়ে দাও। ভগবান বলে গুহক তুই কি বুঝলি? গুহক বলে ঠাকুর তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু আমাকে বইবার ক্ষমতা তোমার নেই। আমি এত ভারী, ওই জন্য তোমার চোখ থেকে টপ টপ করে জল আমার পায়ে পড়ছে, আমি বুঝতে পারছি। কেন জল দিচ্ছে পায়ে সেটা তো আগেই শুনিয়ে দিয়েছি আপনাদের। এবার আরেকটা কথা বলি, ভগবান কিন্তু ওটা বললেন না। ভগবান বললেন গুহা আমি কাঁদছি কেন জানিস? তাহলে সন্তকে বলি, বাসুকীর ধৈর্য ধন্য ধরে পৃথিবী মাতায়, ধন্বন্তরীর ধৈর্য ধন্য প্রাণে মরে বাঁচায়, অগ্নির তেজ ধন্য চিলাভস্ম করে, পরশুরামের প্রতিজ্ঞা ধন্য ক্ষত্রিয় বিনাশ করে, ভগীরথের তপস্যা ধন্য আল্ল ভাগীরথী, ভৃগুমুনির সাহস ধন্য আমার বুকে মারলো লাথি, আমার বুকে মারলো লাথি। ও গুহক
আমি কাঁদছি কেন জানিস? যেদিন ভিগুমণি আমার বুকে লাথি মেরেছিল, আমার বুকে লাথি মেরেছিল, সেদিন ভিগুমণির চরণটা চেপে ধরে বলেছিলাম, চেপে ধরে বলেছিল, ওগো ভিগুমণি গো, ওগো ভিগুমণি গো, তুমি আমায় একটু আশীর্বাদ করো, শুধু এ জন্মে নয় প্রতি জন্মে যেন ভক্তের চরণ বুকে পাই গো, বুকে পাই গো। ও গুহক রে, ও গুহক রে, ও গুহক রে, এই রামচন্দ্র অবতারে ভেবেছিলাম আর বুঝি ভক্তের চরণ আমার পাওয়া হবে না, পাওয়া হবে না। তুই বিশ্বাস কর গুহা, তোর চরণটা যেই না বুকে একবার পরশ লাগলো, পরশ লাগলো, অমনি ট্রাফিক পরাণে জুড়াইয়ে গেল, প্রাণ জুড়াই গেল, ভক্ত চরণ পরশ পেয়ে ট্রাফিক পরাণ জুড়াইয়ে গেল, ভক্ত বড় রোজ পেয়ে তাপিতি পরাণ জুড়াই গেল, এমনি ভাবে চরণ দিবি, এমনি ভাবে চরণ দিবি, এমনি ভাবে চরণ দিবি, এমনি ভাবে চরণ দিবি, তুই জনম জনম বন্ধু হবি, এমনি ভাবে চরণ দিবি, জনম জনম বন্ধু হবি, আমি আর কিছু চাইব না হরি, জনম জনম বন্ধু হবি, আর কিছু চাইব না, তুই জনম জনম বন্ধু হবি, এমনি ভাবে চরণ দিবি। এখনো কতটা রে গুহা? এসে গেছি ঠাকুর। মা ধবল ধূসর শ্বেত কলেবর হর হর ও হর বোম বোম, সরস্বত কলেবর হর 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 কুম্ভ, বিভূতি ভূষণ শঙ্করী ভূষণ, বিভূতি ভূষণ শঙ্করী ভূষণ, রজত ভূষণ রজত ভূষণ, ধবল ধূসর শ্বেত কলেবর হর 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 বোম বোম, নবল ভূষণ শ্বেত কলেবর হর 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 বোম বোম। তিনটে মাস দিয়ে দেখো কি হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এ তো ফিরে এলো, ও তো আর জাগে না। কে? রাজা চন্দ্রকান্ত বললে মন্ত্রী তাহলে আমি এবার দানবব্রত যজ্ঞ শেষ করে দিই নাকি? আমি এবার দানবব্রত যজ্ঞ শেষ করব। রাজা চন্দ্রকান্ত তুলসী পাতার গঙ্গার জল হাতে নিয়ে ব্রত শুরু করেছিলেন, সারাদিন জল পর্যন্ত খায়নি। তাই মন্ত্রীকে বলছে, মন্ত্রী তুলসী পাতার গঙ্গা জল আমার হাতে দাও, আমি ব্রতটা এবার শেষ করি। মন্ত্রী বলছে, মহারাজ কি এত প্রজা সবাই দান পেয়েছে তো একবার জিজ্ঞেস করে নিন না। প্রজাগণ, সকাল থেকে এই নর্মদা নদীর তীরে আমি যে দানব্রত যজ্ঞ করেছিলাম, এবার তার পরিসমাপ্তি ঘোষণা করব। পরিসমাপ্তি ঘোষণা করার আগে একবার শুধু জানতে চাই, আর কি কেউ দান নিতে বাকি আছে? আমি আছি গো, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি। মন্ত্রী কে বলছে বাকি আছে? আসছি মহারাজ, এক্ষুনি আসছি, আমি দান নেব। হেন কালে নারদ ঋষি
দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি তুমি আছি, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমার দান করো রাজা, দান গ্রহণের অভিলাষী, দান করো রাজা, দান গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। অতি দর্পে হতোলঙ্কা, অতি মানে কৌরবা, অতি দানে বলি হতো। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, অতি কোনো কিছুই ভালো নয়। রাজা এত দান করে ফেলেছে, মনে অহংকার এসে গেছে। কি হলো জানো? 80 মণ দুধে 1 ফোঁটা গোছনা পড়ে গেল। নারদকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন? দূর হয়ে যা সম্মুখ হবে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধ্য তোমার। শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঠাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি, না হলে তো আমি আসতাম না। তা আপনি দান যদি না দেন, পরিষ্কার বলে দেবেন যে দান দেবো না। সকাল থেকে যা দান করে পুণ্য করেছিলেন সব তো পাপ হয়ে গেল। মন্ত্রী মহারাজ, একে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দাও। শাস্ত্র বলছে বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনে ভজনে পড়ি যায় বা। পড়ি যায় বা। শুনুন মহারাজ, আপনি বলছেন আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে একটা কথা বলে যাব আপনাকে। আপনি 3টে কথা আমাকে বলেছেন যে আমার বুকে ছেলের মতো বিঁধলো। আমি দাসীর পুত্র, পেশনির কুমার, আমার জন্মকর্মের কোনো ঠিক নেই, আমাকে দান দেওয়া অপরাধ। আমি ভেবেছিলাম আপনি একজন ধার্মিক রাজা, কিন্তু যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, একজন নারী পারে বাঁচাতে, আর নারী পারে। রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী দূরে দাঁড়িয়েছিল, কথাটা শুনেছে। ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিব, একই অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো কৃপাময়, করুণা করে এই অভাগীরে কৃপা করো। ওঠো মা, চরণ ছেড়ে ওঠো মা, ওঠো। মুনিবর, আমি জানি বৈষ্ণবের অভিশাপ কখনো মিথ্যা হয় না,
নিষাদ কুলে চণ্ডালের ঘরে আমার জন্ম হবে, তাতে কোনো কষ্ট আমার নেই মুনিবর। জীবনে কষ্ট একটাই, যে কুলেই জন্ম হোক, এ জন্মে যে জন্মে কাঁদছি একটা সন্তানের মুখে একটু মা ডাক শোনার জন্য। মুনিবর আপনি আমাকে ওই কৃপা করুন। বলো মা, কি পেলে তুমি খুশি হবে, মুখ ফুটে বলো আমার সামনে। কাঁদতে কাঁদতে হেমকান্তা দেবী বললে, মুনিবর নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মালেও আমার কোনো কষ্ট নেই, শুধু একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তুমি এই কৃপা কর মুনি, তুমি এই কৃপা কর মুনি, ত্রিভুবন করবে জয়, একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই জনমনি, সে তো হরি ভক্ত। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহার একতে মর। গোত্রে মর। কোন ব্রত করলে স্বামী স্ত্রী 7 জন্ম একসঙ্গে থাকা যায় জানো? কি আর জানলে, শুধু হরিনাম শুনতে আসো আর গল্প করে ঘর চলে যাও। কোন ব্রত করতে হয় জানো না? 21 বছর নির্জলা একাদশী ব্রত। ও আমার ভিডিও যারা শোনে তারা জানে। চলুন এক ঝাঁকা ফল বেচে দিই। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। আমারি ফল, আমারি ফল, আমারি ফল একবার খেলে অমর কবে সে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফল লেহো ডাকি পুনু পুনু সে গো। ফল লেহো ডাকে পুনঃ পুনঃ সে। ফল লেহো ডাকি পুনু পুনু সে গো। ফল লেহো ডাকে পুনঃ পুনঃ সে। আমারি ভয়, আমারি ভয়, আমারি বল একবার গেলে অমর হবে সে। ফল নেবে গো, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি গো, এলাম ফল বেচিতে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি গো, এলাম ফল বেচিতে। শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়। 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 দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে। দেখে কৃষ্ণ মনের হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে। গুটি গুটি রাঙা পায় ছুটি কৃষ্ণ চলি যায়। গুটি গুটি রাঙা পায়ে ছুটি হরি চলে যায়। হাত পাতে ফল হারিণীর কাছে গো,
হাতে পাতে ফল হারিণীর কাছে, হাত পাতে ফল হারিণীর কাছে, হাত পাতে ফল হারিণীর কাছে। একটা ফল দাও। কি গো, একটা ফল দাও না। ফল হারিনি, ফল কি দেবে দেখতেই ব্যস্ত। ও মোর সোনার চাঁদ, আয় বাবা, কি তোর মায়ের নাম বল বল। ও মোর সোনার চাঁদ, কি তোর মায়ের নাম বল বল বল। বহু জন্মের পুণ্য করি কে বুঝিল হর গৌরী রে, পেল তারা তোর মতো এমন পুত্র ফল। ও মোর সোনার চাঁদ, কি তোর মায়ের নাম বল বল বল। মোর সোনার চাঁদ, কি তোর মায়ের নাম বল। আচ্ছা তোমরাই বলো, একটা ফল দেবে, একটা ফল, মায়ের নাম বল, বাবার নাম বল, গোষ্ঠীর নাম বল, এই যে ফল বালি। আমি কি তোমার কাছে এমনি এমনি ফল নেব নাকি? আমি কারো থেকে খালি হাতে কিছু নিই। কেউ 1 গুণ দিলে তাকে 100 গুণ দিই। কৃষ্ণ ছুটে গেল কোথায়? উঠানে। উঠানে কি মেলা ছিল? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শোনে কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। ঘর হইতে পড়িতে পড়িতে, ও সে ঘর হইতে পড়িতে পড়িতে। এই শেষ তত্ত্ব আজকের মতো বলে দিই একটা, বলবো? হাত থেকে ধানগুলো পড়ে যাচ্ছে আর পায়ে চিপা লাগছে। ধানগুলো পড়ছে, তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, তাহলে চিপা লাগছে না? পায়ে চিপা লাগছে না? চিপা লেগে লেগে, চিপা লেগে লেগে চিপিটকের সৃষ্টি হচ্ছে। চিপিটক, চিপিটক চেনো? চিপিটক চেনো না? চিড়ে চিড়ে তারা কাঁদছে, গোবিন্দ তুমি তো চলে যাচ্ছ, আমাদের কি হবে? বলে দুঃখ করিস না, কৃপা করব তোকে। বসুন্ধরা মাটি বলছে, এই যে ওকে যদি চারা না দাও আমাকেও চারা না দিতে হবে। কেন? তুমি যে পা দিয়ে চিপা দিয়েছো তার ভারটাকে সহ্য করেছি আমি। কি? ও তো চিপটে গেছে, তোমার ভার আমি সামলেছি বলে। তাহলে ও যদি চারা না পায় আমিও পাবো। ভগবান বললেন দুজনের ইচ্ছাই পূর্ণ করে দেবো। শোন, আগত কলিযুগে আমি যেদিন গৌর হব, তুই জন্ম নিবি কুমোরের ঘরে মাটির মালসা হয়ে, তুই যাবি চিড়ে হয়ে। দুইয়ের আশা পূরণ করবো, দুইয়ের আশা পূরণ করবো। মাটির মালসায় চিড়ে খাবো, দুইয়ের আশা পূরণ করবো। মাটির মালসায় চিড়ে খাবো, নদিয়ায় গিয়ে গৌর হব। মাটির মালসায় চিড়ে খাবো, গৌর হব। মাটির মালসায় চিড়ে খাবো, দুয়ের আশা পূরণ করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পড়তে পড়তে হাতে আর বেঁচেছে কটা জানো? 3 3 6টা। অবশেষে 6টি ছিল, ফলহারিণীর ঝাঁকায় দিল। 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 কি বলছে জানো? 6টা ধান দিয়ে বিড়বিড় করে কি বলছে ভগবান? তোমার 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে। 6টার ছুটি ঘটবে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, তোমার 6টার ছুটি ঘটবে। 6টার ছুটি ঘটবে। তবেই তুমি
আমায় পাবে, ছটার ছুটি ঘটে ওগো তবেই তুমি আমায় পাবে, কাম কামনা দূরে যাবে, তবেই তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে, তবেই তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে, তবে তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে, তবে তুমি আমায় পাবে। ছটার ছুটি ঘটবে, ছটার ছুটি ঘটবে। এই যে কোন ফলটা নিবি, যে ফলটা তোমার ইচ্ছা দাও। ফলারই মনে মনে ভালো ভালো ফলটার বড় ফলটাই দিই, একটা দেবো তো। কি? ভগবানকে কোনোদিনও ওই এঁটো কাঁটা পোকা এ ফল দেবে না। যদি দিতে হয় স্বচ্ছ সুন্দর সব থেকে দামি ফলটা ভগবানকে দেবে। কেন? যে যথামাং প্রবদ্ধন্তে স্ত্রাং তথৈব ভজম। আমাকে তুমি যেমন দেবে আমিও তোমাকে তেমন দেব। আমি হাত জোড়ো করে বলছি মায়েদের কাছে, বাবাদের কাছে, যে কোনো তীর্থস্থানে যে কোনো মন্দির দর্শন করে 5 জায়গায় তো খালি হাতে যেতে নেই। জাতমি তো দেবশ্চ দারাম আর গুরুদ্বারা। জাত কেউ জন্মালে দেখতে গেলে খালি হাতে যেতে নেই। মৃত যদি কোনো ব্যক্তি মারা যায় খালি হাতে যাবেন না। যদি পাড়ারও কেউ হয়, কিছু বাড়িতে না তাকে 2 কাঠি ধূপ নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়ে আসবে। খালি হাতে যাবেন না, খালি হাতে গেলে ওর পাপটা আপনার মধ্যে চলে আসবে। জাতমিত দেবশ্চ, দেবতাকে দর্শন করতে গেলে খালি হাতে যাওয়া যাবে না। ভাগবত বা হরিনাম শুনতে গেলে খালি হাতে যাওয়া চলবে না। আর গুরুদ্বার, গুরু দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই। কিন্তু যখন আপনি দেবতাকে দর্শন করতে যাচ্ছেন, হয়তো দেবতাকে পয়সা দেবেন। অনেককে দেখেছি এটা করবেন না। ভগবানকে কোনোদিন কিছু ছুঁড়ে দেবেন না, তাহলে আপনার জীবনে এমন কিছু ছুঁড়ে দেবে যা হয়তো আপনি জীবনেও ভাবতে পারবেন না। রাধাবিনোদজি গোস্বামীজি ভাগবতে বলছেন, খুব সাবধানে দেখতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তুই ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রাবে, ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রাবে, ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে যাবে। ফলে লই এদিকে ফল বালি মনে মনে ভাবলো 4টে ফল আছে, সামনের পাড়াটায় বিক্রি করে দিয়ে বাড়ি ফিরবো। ফল নেবে নাকি গো? ফল চাই ফল, হে বৃষ্টি ফল। ফল নেবে। ঠিক আছে। উমা ঝাঁকাটা নাবাতে যাচ্ছে ফলে, আর নাবাতে পারছে না, মাথা থেকে এত ভারী হয়ে গেল কেন? ফলের ঝাঁকা হইল রত্নে পূরিত, ফলের ঝাঁকা হইল রতনে পূরিত, সোনা দানা মণি মাণিক্য সব ভর্তি, ফল হারিনি বিস্ময় চিত, ফল হারিনি বিস্ময় চিত, আপনায় আপনি করয়ে খে, আপনায় আপনি কদয়ে খে, দূরেতে রহলা নীরবে, দূরতে রহল নীরবে। এই খোকা দাঁড়া। ভগবান বলছে ফলটা এখনো খাইনি, তুমি কি ফেরত নেবে? ফল ফেরত নেব না, একটা ফল দিয়েছিলাম, তুমি আমার ডাল ঝাঁকায় এগুলো কি দিয়েছো? ওমা আমি কি দিয়েছি? আমি তো 6টা ধান দিয়েছিলাম, তাহলে এগুলো কি করে হলো? মনে নেই কি করে হলো? নর্মদা নদীর তীরে তোমার স্বামী দানব্রত যজ্ঞ করেছিল, সেই যজ্ঞে বৈষ্ণব চরণে অপরাধ হয়েছিল। ভালো করে শোনো ফলবালি, সেদিন যা যা তোমার স্বামী দান করেছিল একটা দানও গ্রহণ করেনি আমি। চেয়ে দেখো একে একে সব ফিরাইয়ে দিলাম, একে একে সব ফিরাইয়ে দিলাম, আমি কোনো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাইয়ে দিলাম। কোনো দান গ্রহণ করি নাই, একে একে সব ফিরাইয়ে দিলাম। ফলবালি বলে উঠলো, এই সোনা দানা মণি মাণিক্য আমি কিচ্ছু নেব না। বুঝেছি, তুমি সোনা দিয়ে ভোলাও মোর মন, ওহে মাদন মোহ সোনা দিয়ে ভুলাও মোর মন।
চাই না আমি রাজা হতে চাই গো তোমার রাঙা চরণ পেতে শুধু মরণ কালে পাই যেন তোমার রাঙা যুগল চরণ সোনা দিয়ে বোলাও মোর মন, ওহে মদন মোহন। সোনা দিয়ে ভুলাবার নেব নাই সোনা, একবারে ঝাঁকা ধরে সোনা শুদ্ধ যমুনার জলে আছাড় খেয়ে বললেন গোবিন্দের রাঙা আতুল চরণে, দয়াময় আমার প্রয়োজন নাই ওই সোনা, যদি দিতে হয় তোমার ওই চরণ, তোমার চরণ আমার এই হৃদয়ে দাও। তবে তারে দেখাইলা আপন সারো, তবে তারে দেখাইলা আপন সারো, তবে তারে দেখাইলা আপন শরণ। রসরাজ মহারাজ হয় দুই রূপ, রসরাজ মহারাজ হয় দূর, রসরাজ মহারাজ হয় দুই রূপ। রসরাজ মহারাজ হয় দূর। ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি প্রেমানন্দে হরি হরি বলে। ব্রজলীলা গৌরলীলা ভাব সম্মিলন, ব্রজলীলা গৌরলীলা ভাব সম্মিলন। রাম ললিতা জয় শ্রীরাধার রমণ, রাম ললিতা জয় শ্রীরাধার রমণ। একটি বিশেষ ঘোষণা, আমাদের কাছে রাধাকুণ্ডের অরিজিনাল তুলসীর মালা পাবেন। যদি কারো প্রয়োজন হয় কীর্তন শেষে এই পাশের বাড়িতে আমরা আছি, ওখানে যোগাযোগ করে নেবেন। চলুন আমরা যেহেতু যুগল মন্ত্রে উপাসনা করি, সবাই মিলে যুগল গীতিকে শেষ করব। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো, যুগল মিলন হইল, দেখ দেখ সখী প্রেমের বামে রাই দাঁড়াইল। যুগল মিলন হইল, দেখ দেখ চক্ষু শ্যামের বাবে রায় দাঁড়ালো। ভ্রমর বলে আয় ভ্রমরি, ভোমর বলে আয় ভোমরে, ভ্রমর বলে আয় ভ্রমরি আমরা দুজনে, ভোমর বলে আয় ভবরি আমরা দুজনে, ভ্রমর বলে আয় ভ্রমরি আমরা দুজনে। ভোমর বলে আয় ভবরি আমরা দুজনে। গুনগুন করে গান করিব, গুনগুন করে গান করিব, গুনগুন করে গান করিব, গুনগুন করে গান করিব। মধুর মিলনে যুগল মিলন হইল, দেখ দেখ সখী প্রেমের বামে রাই দাঁড়াইল। যুগল মিলন হইল, দেখ দেখ চক্ষু শ্যামের বাবে রায় দাঁড়ালো।